আমি যে দূর জানি আমি 11 বছরে কিছুই দেই নাই, যদি ওইও থাকে আমাদের ঘুমের অজান্তই সেটা। দেহ ব্যবসা হয় কিনা এটা তো সঠিক আমরা জানি না, তা আমাদের চোখে এগুলো সব কিছু পড়ে নাই। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে যায় স্বৈরাচার হাসিনা। তিনি পালিয়ে যাওয়ার পর একে একে তার নেতাকর্মীরাও পালিয়ে যায়। কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পর গুলিস্তান আওয়ামী লীগের কার্যালয় ও ধানমন্ডি হাসিনার কার্যালয় চলে লুটপাট ও দখলদারিত্ব। তারপর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মাদক সেবী ও ভবগুরুদের বিচরণ শুরু হয়। তবে কেউ কেউ বলছেন সেখানে চলছে মাদক সেবন ও চলছে দেহ ব্যবসা। কার্যালয়টির 8ম ও 9ম তলায় প্রকাশ্যে চলছে মাদক সেবন ও ভবগুরুদের বসবাসের জায়গা। সেখানে 11 মাস ধরে থাকছে এক ব্যক্তি। তাকে মাদক সেবন ও দেহ ব্যবসা নিয়ে প্রশ্ন করতে সে বিষয়টি এড়িয়ে যায়। এখানে আমি প্রায় 11 মাস এখানে থাকছি, কাজ করতেছি, রাত্রেবেলা আসতেছি, ঘুমাইতেছি, খাওয়া দাওয়া করতেছি, রেগুলার আসতেছি, আছে কাজ করতেছি। এখানে আমরা 7 জন থাকি। এই নিচতলায় আর এই 8 তলায় আর আমরা 7 তলায় না, কোনো তলায় আর একটা মানুষও থাকে না, আমরা 7 জন ছাড়া। নিষেধ, মানে পুলিশের নিষেধ যে আমরা 7 জন ছাড়া যে ভিতরে থাকবো রাত্রের বেলা সবার বাইরে নামাই দেওয়া। আমি যে দূর জানি আমি 11 বছরে কিছুই দেই নাই, যদি ওইও থাকে আমাদের ঘুমের অজান্তই সেটা। ঠিক আছে, আমাদের নিজের চোখে কোনো সময় আমরা দেখি নাই, কিন্তু এই যে গোপন করা ছিল সবাই জানে যে এখানে আকাম চলতো, কিন্তু আমরা 11 মাসের ভিতরে আমি কোনো সময় দেখিনি এইসব কাহিনী। এমন পরিস্থিতিতে কার্যালয়টি ঘিরে নানা অভিযোগ থাকার পরেও ছাত্র জনতার কার্যালয় হিসেবে ব্যবহার করতে মাসখানেক আগে ব্যানার লাগিয়ে দেওয়া হয়, কিন্তু তারপরও কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি। এবার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে ব্যানার লাগিয়ে দিয়েছে ছাত্র জনতার নামে এনসিপি নেতারা। ভবনটিতে নিচতলা থেকে 8ম তলা পর্যন্ত এখনও দেখা গিয়েছে ধ্বংসের স্তূপ। তবে গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে কার্যালয়টি ব্যবহার করতে যাচ্ছে এনসিপি। এরই মধ্যে ভবনের বিভিন্ন তলায় চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। এনসিপি নেতারা বলেন, এটা জুলাই যোদ্ধাদের কার্যালয় হিসেবে ব্যবহার করতে ছাত্র জনতা এটা পরিষ্কার পরিচ্ছন্ন ও সকল ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া এই কার্যালয়টি ব্যবহারের কারণ হল গুলিস্তানে চাঁদাবাজি বন্ধ করতে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে ব্যবস্থা নেবে। আমাদের যত জুলাই যোদ্ধা ভাইয়েরা আছে এবং শহীদ পরিবার আছে, তারা আমরা সবাই মিলে এখানে একটা জুলাই যোদ্ধা অফিস করব এবং ঢাকার বাহির থেকে অনেক জুলাই যোদ্ধা ভাইয়েরা আসে, তারা আসার থাকার কোনো স্থান পায় না। তো আমরা চাচ্ছি এটা আমাদের রক্তের দেওয়া একটা সম্পদ, তো এটা এইভাবে ফালায় রাখলে এটা আমাদের দেশের জন্য অনেক ক্ষতি। তো এটা আমরা ব্যবহার করব যেন আমাদের কাজে আসে, দেশেরও কাজ হয়। আমরা আমাদের অফিসটা হলে এখানে একটা ভালো হবে কি, এই এলাকাটা চাঁদামুক্ত থাকবে, কোনো চাঁদাবাজের আশ্রয়কেন্দ্র হয়ে উঠবে না। এই মূলত আমাদের এই টার্গেট, যেন চাঁদাবাজ দেখতে পেলে যেন সরাসরি আমরা তাদের উপরে আক্রমণ করতে পারি। এখন এটা নিয়ে আমরা কাজ করতেছি। তো যারা ফুটে আছে ওদেরকে আমরা বলি, ভাই আপনারা একটু রাস্তার থেকে সরে যান। তো ওনারাও একটা ওনারা তো দেশের নাগরিক, ওনারাও একটা স্থান চাচ্ছে। তো আমাদেরকে একটা নির্দিষ্ট একটা স্থান দেন, আমরা বৈশা যেন ব্যবসা বাণিজ্য করে খেতে পারি। আমরা কি করব? তো এখন এটা প্রশাসন এটা নজরদারি আছে, ওনারা এটা দায়িত্ব নিয়ে কাজ করবে। দেহ ব্যবসা হয় কিনা এটা তো সঠিক আমরা জানি না, তা আমাদের চোখে এগুলো সব কিছু পড়ে নাই। তো কিছু রাস্তার ছেলেপেলেরা এখানে দেখতাম, এখানে আজকেও দেখছি তারা এখানে আশ্রয় নিয়েছিল, তো আমাদেরকে দেখে আবার ওরা সরে গেছে। তো আমাদের চাওয়া পাওয়া হচ্ছে এই জুলাই আহত এবং কি জুলাই যোদ্ধারা তাদেরকেই এই সম্পদগুলো তাদের কাছে দেওয়া, এমনকি এই সরকার এই একটা বছরের মধ্যে এই কাজগুলো আসলে সরকার করার কথা ছিল। আজকে সরকার করেনি দেখেই আমরা জুলাই যোদ্ধারা এসেছি এটা তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। যেভাবে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে আমরা সরিয়েছি, দেশকে মুক্ত করেছি, সেভাবেই আমরা জুলাই আহত এবং কি জুলাই যোদ্ধাদের জন্য আমরা তাদের সম্পদ এবং কি তাদের কার্যকরের জন্য আমরা এই কাজগুলো করেছি। তবে এনসিপি নেতারা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ আবারও মাঠে নামার পায়তারা করছে, তাই তাদের কার্যালয়টি দখলে নেওয়া হয়েছে। এছাড়া আওয়ামী লীগের সকল অফিসগুলো জনগণের সম্পদ বলে দাবি করেন তারা। আওয়ামী লীগের কার্যালয়টি একটি গবেষণা ইনস্টিটিউট করতে সরকারের প্রতি দাবি জানান এনসিপি নেতারা। আমরা দেশের জুলাই যোদ্ধা হিসাবে, দেশের সাধারণ নাগরিক হিসাবে আমরা মনে করি তারা একটি সন্ত্রাসী সংগঠন, অবৈধ সংগঠন। আইনানুগভাবে তাদের কোনো কার্যক্রম গণতান্ত্রিক একটি রাষ্ট্রে পরিচালনা করার সেই বৈধ
যে নিয়মতান্ত্রিক যে অধিকার সেটা তাদের নেই। তো সেই লক্ষ্যে আমরা মনে করি তাদের যে অফিস রয়েছে, তাদের যে সম্পদ রয়েছে, এটি জনগণের লুটের সম্পদ, জনগণের চাঁদাবাজি, জনগণকে কুক্ষিগত করে যে সম্পদগুলো তারা বানিয়েছেন, সেগুলো আমরা মনে করি আমরা এখন সময় এসেছে জনগণের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেয়া। ভবনটা আমরা প্রথমত এখানে একটা ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন যে টাঙিয়েছি, আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট। তো আসলে ইতিহাসের যে গণহত্যাগুলো সংগঠিত হয়েছে এবং যেভাবে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, এ বিষয়ে আশা করি এই ইনস্টিটিউট যদি সরকার আমাদের দাবি মেনে নিয়ে এরকমই কিছু তারা সাড়া দিয়ে এই দাবিটা মেনে নেয়, তাহলে যেভাবে ফ্যাসিস্ট তৈরি হয় এবং ফ্যাসিস্ট কাঠামোগুলো তৈরি হয় সেইগুলো নিয়ে তারা আলোচনা, পর্যালোচনা, বিচার বিশ্লেষণ করবে এবং আগামীতে ইন ফিউচারে যেন কেউ ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে সে বিষয়ে যেন তারা তাদের সিদ্ধান্ত এখান থেকে গ্রহণ করে, আমরা সেটাই প্রত্যাশা করি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি ভবনের পতন নয়, বরং দীর্ঘদিনের একদলীয় আধিপত্যের পর সাধারণ মানুষের ক্ষোভ, হতাশা ও বঞ্চনার একটি প্রতীকী প্রতিফলন। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।